মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শ্রীমঙ্গলবাসী। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এরপর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:45 জেলার দুসাই রিসোর্টে রাজনৈতিক সভায় যোগ দেবেন তারেক রহমান। ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সড়কপথে দুপুর 1টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছান তিনি। তাদের জন্য ডান দিকে প্যান্ডেল আছে। দর্শক, এই বিষয়ে আরো জানতে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাব তার কাছে। শামীম, প্রধানমন্ত্রী কখন বক্তব্য দিবেন এবং নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তারা কি বলছেন? সুজানা, আপনি জানেন যে আজকে আষাঢ়ের দ্বিতীয় দিন, আর এই আষাঢ়ে মেঘ ভেদ করে বৃষ্টি আসবে এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছেছেন, ঠিক তখন মুষলধারে বৃষ্টি হয়েছে এখানে। কিন্তু এই বৃষ্টির মাঝেও নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমান আসলেন, মঞ্চে উঠলেন এবং মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই এখানে যারা নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছিলেন উচ্ছ্বাস এবং স্লোগানে তারা মুখর করে রেখেছিলেন এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই দেশব্যাপী তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কিছু আগে ল্যাপটপে বাটন প্রেসের মাধ্যমে। এর পরপরই কিন্তু তিনি এখানে যারা উপকারভোগী রয়েছেন মির্জাপুর, এই শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বেশ কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দিয়েছেন। পাশাপাশি এই শ্রীমঙ্গল আপনারা জানেন যে নিম্ন আয়ের চা শ্রমিক থেকে শুরু করে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যার আধিক্য রয়েছে, সেই সব নারীদের হাতে তিনি আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন, এককালীন আর্থিক সহায়তা তুলে দিয়েছেন। পাশাপাশি তাদের হাতে শিক্ষা সহায়তাও তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে এই যে 2026-27 অর্থ বছরের যে বাজেটে 41 লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, সেটা শুরু হয়েছিল কিন্তু উনি নির্বাচনে জয়লাভ করার কিছুদিন পরই উনি এটা শুরু করেছিলেন ওনার নির্বাচনী আসন ঢাকা 17 থেকে। এরপর ওনার পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী থেকে কিন্তু দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি তিনি উদ্বোধন করেছিলেন। এরপরই কিন্তু তৃতীয় পর্যায়ে উনি ওনার নির্বাচনী প্রতিশ্রুতি এবং ইশতেহারে ছিল সর্বসাধারণের জন্য উপকারের জন্য যে প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন সেটি একে একে বাস্তবায়ন করে চলছেন। তো এখানে যে মানুষজন আছে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকেই সরাসরি চলে যাবেন মৌলভীবাজার সদরে এবং সেখানে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে তিনি আজকে দ্বিতীয় অনুষ্ঠানে যোগদান করবেন এবং সেখানে তিনি রায়নগর মৌলভীবাজার রায়নগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের প্রায় 152 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তিনি তুলে দেবেন। তো কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। এখন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই শ্রীমঙ্গলের যারা জনগণ রয়েছেন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে ভাষণ রাখবে। তো সুজানা, এই ছিল এখান থেকে সর্বশেষ। পরবর্তীতে আপডেট তথ্য আপনাকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে।